হ্যালো ভিউয়ার্স, অচ্যুতধারা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে PG MA কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 7 পেপারটি রয়েছে অর্থাৎ PGPS7, এই পেপারটির অ্যাসাইনমেন্টের 2024-এর যে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো। তোমাদের অন্যান্য পেপারগুলিরও অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওগুলি তোমরা দেখে নিও। এখন আলোচনা করব আমরা 7 পেপারের অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্নের উত্তর। এগুলি তোমরা খাতায় লিখে মুখস্থ করে তবে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটি এসছে 7 পেপারে, উত্তর আধুনিকতাবাদের কোন বিশ্লেষণের সঙ্গে ক্ষমতা জ্ঞান সম্পর্ক জড়িত? উত্তর হবে বাচন বিশ্লেষণ। 2 দাগের প্রশ্ন, কোন বিষয়কে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে চীনের সুসম্পর্ক নেই? উত্তর হবে দক্ষিণ চীন সাগর। 3 দাগের প্রশ্ন, ডেভিড হার্ভে আন্তর্জাতিক ধনতন্ত্র বর্ণনা করতে গিয়ে কি শব্দ ব্যবহার করেছিলেন? উত্তর হবে ক্ষমতার ধনতান্ত্রিক যুক্তি। 4 দাগের প্রশ্ন, মার্ক্সবাদী ধারা কেন আন্তর্জাতিক সম্পর্ককে অক্টোপাস মডেল হিসাবে বর্ণনা করে? উত্তর হবে প্রভাবশালী শক্তিগুলি কম শক্তিশালী রাষ্ট্র বা ইউনিটগুলোকে তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয় না। 5 দাগের প্রশ্ন, ডিকনস্ট্রাকশন শব্দটি কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে জাক দেরিদা। 6 দাগের প্রশ্ন, নয়া উদারনীতিবাদের প্রিন্সটন প্রকল্প কি? উত্তর হবে এদের সবগুলি। 7 দাগের প্রশ্ন, নয়া মার্কসিস্ট তত্ত্ব অনুসারে মেট্রোপলিস ও স্যাটেলাইট দেশগুলি বলতে কি বোঝায়? উত্তর হবে উন্নত দেশ এবং অর্থনৈতিকভাবে প্রান্তিক দেশ। 8 দাগের প্রশ্ন, LOC পূর্ণ রূপ কি? উত্তর হবে লাইন অফ কন্ট্রোল। 9 দাগের প্রশ্ন, কোন মতবাদ শক্তির ভারসাম্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থায়িত্বের কথা বলে? উত্তর নয়া বাস্তববাদ। 10 দাগের প্রশ্ন, কোন মডেল বাস্তববাদীরা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সমর্থন করেছে? উত্তর হবে বিলিয়ার্ড বল মডেল। 11 দাগের প্রশ্ন, কোন তত্ত্বের সঙ্গে উপকরণ উপপাদ ধারণা জড়িত? উত্তর হবে সিস্টেম তত্ত্ব। 12 দাগের প্রশ্ন, অনুন্নয়নের উন্নয়ন থিসিস কে প্রবর্তন করেন? উত্তর হবে আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক। 13 দাগের প্রশ্ন, জিও পলিটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার। 14 দাগের প্রশ্ন, অর্থনৈতিকভাবে শক্তিশালী চীনের রূপকার কাকে বলা হয়? উত্তর হবে দেং জিয়াওপিং। 15 দাগের প্রশ্ন, সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় নয়া বিতর্ক বলতে কি বোঝায়? উত্তর হবে নয়া বাস্তববাদ ও নয়া উদার নীতিবাদের মধ্যে বিতর্ক। 16 দাগের প্রশ্ন, 1970-এর দশকে কোন কূটনীতি আমেরিকা ও চীনের মধ্যে সুসম্পর্ক স্থাপনের পথ প্রশস্ত করেছিল? উত্তর হবে পিং পং কূটনীতি। 17 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনৈতিক সমাজবিদ্যা ধারায় প্যারিস স্কুল কি? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধের পটভূমিতে আন্তর্জাতিক রাজনৈতিক সমাজবিজ্ঞানের পদ্ধতির চিন্তার একটি ধারা। 18 দাগের প্রশ্ন দেখো, ভারতের লুক ইস্ট নীতি বলতে কি বোঝায়? উত্তর হবে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির সাথে সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক নীতি। পরেরটি দেখো, 19 দাগের প্রশ্ন, ভারতবর্ষে MEA এর পূর্ণ রূপ কি? উত্তর হবে বিদেশ মন্ত্রণালয়। শেষ প্রশ্ন দেখো, 20 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারা বিদেশ নীতির ক্ষেত্রে পার্লামেন্টকে ক্ষমতা প্রদান করেছে? উত্তর হবে 246 নম্বর ধারা। তো এই ছিল তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড ইয়ারে নেতাজি ওপেনে পড়াশোনা করছো, তোমাদের যে 7 পেপারটি রয়েছে তার অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এগুলোকে সংগ্রহ করে খাতায় লিখে অ্যাসাইনমেন্টের এক্সাম দাও। তোমাদের অন্যান্য পেপারগুলির মানে অ্যাসাইনমেন্টের অ্যান্সার ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।